لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل يا رسول الله وما إخلاصها قال أن تهجزه عن محارم الله تعالى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যিনি মেহেরবানি করে আপনি আমাকে আরবি বছরের মাহে রজবের আজকে প্রথম জুমায় প্রথম সপ্তাহে আল্লাহ পাক আপনি আমাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান সর্বশ্রেষ্ঠ ঘর যে ঘরের দিকে তাকাইলেই গুনাহ মাফ হয়ে যায়
এই ঘরের ভিতরে যারা আসে আর ইবাদত করে তাদের গুনাহ মাফ হইতে কি পারে না? গুনাহ মাফের জায়গায় আল্লাহ পাক আপনি আমাকে একটু আগে আগেই আসার বসার হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরবি বছর মাহে রজব, এই রজব মাস এসেই মানুষকে মাহে রমজানের প্রতি আকৃষ্ট করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে রজবের আমলের ভিতরে বড় একটা আমল, বড় একটা দোয়া শিখিয়ে গেছেন যে যখনই তোমাদের সামনে মাহে রজব এসে হাজির হয়, তোমরা মোনাজাতের ভিতরে বেশি বেশি করে বলবে, দোয়ার ভিতরে বেশি বেশি করে বলবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব আছে তো দোয়ার ভিতরে, না? হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদের জন্য রজব আর শাবানের মধ্যে বরকত দান করো, আমাদের সকলকে মাহে রমজানে পৌঁছিয়ে দাও। দোয়ার ভিতরে দুইটা বাক্য, ছোট ছোট দুইটা বাক্যের অর্থ এইরকমই, হে আল্লাহ, তুমি আমাদের জন্য রজব এবং শাবানে বরকত দান করো। বলতে পারি না আমরা আরবিটা? যদি না পারি বাংলাটা বললেও তো আল্লাহ পাক বুঝবে মনে হয় না। ছোট দেশের ভাষা হিসাবে বাংলা বুঝবেন আল্লাহ পাক? হ্যাঁ, আল্লাহ বুঝবে কি? সব ভাষার সৃষ্টিকারক তো আল্লাহ। সব ভাষার সৃষ্টিকর্তা কে? আল্লাহ পাক। বরং ভাষার সৃষ্টিকর্তা না, ভাষার উৎসটাকে আল্লাহ পাক এই বিশ্বের মানুষের জন্য আর একটু সবক বানায় দিচ্ছেন। আল্লাহ পাক যেন ঘোষণা করতে চায়, বন্দা, পৃথিবীতে এমন কোন মেশিন আছে, এমন কোন ফর্মা আছে যে একই ফর্মার ভিতরে, একই মেশিনের ভিতরে বিভিন্ন প্রজাতির মাল প্রোডাক্ট হয়। আমরা যারা ছাপাখানা দেখছি, ছাপাইছি কাগজপত্র, বিভিন্ন লেখালেখনি, এটা ফর্মা আগে ছাপানো হয়, সিটিং করা হয় মেশিনে, পরে দিতে থাকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কাগজ একই ধরনের বাহির হয়। এমনকি একটা ক্ষমাও কোনো জায়গায় বেশ কম। হ্যাঁ, ইটের বাটায় যারা ইট বানায়, আগেই কোন কোম্পানির ইট একটা মোহর মাইরে দেয়, দুই তিনটে অক্ষর দেয়া। হ্যাঁ, এটা কি চেঞ্জ হয়? যেটা তাকে ফর্মার ভিতরে এটাই, যা তাকে মেশিনের ভিতরে তাই বাহির হয়। আল্লাহ পাক বলেন, আমি শুধু ভাষার সৃষ্টিকর্তা নই, আমি শুধু ভাষার স্রষ্টা নই, একটা মেশিন দিছি ভাষা উচ্চারণের জন্য, আর শত শত ভাষা একই মেশিন দিয়ে আমি বাহির করি। আমরা বাংলাদেশি বাংলা বাহির হইতেছে, আরব দেশে আরবি বাহির হয়, ইংল্যান্ডের ভিতরে কি বাহির হয়? ইংরেজি বাহির হয়। মেশিন কি আলাদা নাই? কি কোনো বেশ কম আছে? রক্ত মাংস হাড্ডি। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? আল্লাহ পাক ভাষার স্রষ্টা। হ্যাঁ, ঠিক আরেকটা বিশেষ বড় আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইছে যে একটা ফরমাত থেকে আমি শত শত ধরনের মাল প্রোডাক্ট করি, শত শত দিনের বাহির করি আমি। হ্যাঁ, আমার কুদরতকে বোঝার জন্য, হ্যাঁ, আমার ক্ষমতাকে বোঝার জন্য, আমার বরত্বকে বোঝার জন্য আমি তোমার জবানের এই ফরমার ভিতরে আমার বড় কুদরতের করিশ্মা রেখে দিয়েছি। এই জবানটা নিয়ে চিন্তা করলেই তোমার ভিতরে আমার পরিচয় আইসা যাবে। পুরা শরীরটারে চিন্তা করো আর না করো, তোমার জবানটাকে নিয়ে, মুখটাকে নিয়ে যদি একটু চিন্তা করো, তাহলে আমি আল্লাহ পাক যে আসি, একক ভাবে আসি। এই অন্য কোন হুজুরদের ওয়াজ নসিহতের দরকার নাই, তুমি তোমার ভিতরেই পরিচয় পেয়ে যাবে যে তোমার বানানেওয়ালা আমি আল্লাহ আছি। এভাবেই আল্লাহ পাক বানাইছেন পুরা শরীরটাই। একটা উদাহরণ দিলাম, অন্য জায়গায় বলা হয়েছে যে তুমি তোমাকে চেনো, যে নিজেরে চিনছে, নিজের নফসকে চিনছে, সে তার প্রভুকে চিনতে পারছে। নিজেরই চিনতে পারে না, এটা আরেকজনকে চিনবো কেমন? হ্যাঁ, कीमत हर चीज रादाने के चीज
कीमत हर चीज रादानी के चीज कीमत खुद रा नादानी अहमकीस कीमत खुद रा नादानी अहमकीस। ব্যাপকভাবে সম্মিলিতভাবে এই পৃথিবীর অনেক জিনিস সম্মিলিতভাবে আমরা জানি, জানার ভিতরে একজন আরেকজন শরীক আছে। হ্যাঁ, এমন কিছু জিনিস জানি যা আমার পরিবারে জানে, আমার সমাজে জানে, আমার দেশে জানে, বিশ্বের অনেক মানুষ জানে। আর কিছু কিছু জিনিস আমি এইরকম বাজি যা ব্যক্তিগতভাবে একজন শুধু মাথা নিয়ে ডাক্তার হয়েছে, মাথা সম্পর্কে জানে, আরেকজন পেট নিয়ে ডাক্তার হয়েছে, পেটের কথা জানে, আছে না নাই? আরেকজনের হার্ট নিয়ে ডাক্তারি পড়ছে, হার্টের কথা জানে। অনেক জিনিস তোমরা ব্যক্তিগতভাবে বা সম্মিলিতভাবে জানো, কিন্তু বন্দা বড় আফসোসের বিষয় হবে তুমি তোমারে জানো না, তুমি তোমারে চিনো না, জানো না। এর চেয়ে বড় আহমক, এর চেয়ে বড় নির্বুদ্ধিতা আর কিছু নাই। তোমারে চিনো, তুমি কেমনে আইছো, কি ছিলা এখানে, কোথায় ছিলা, কে ফাটাইলো, এমনি টুবলা বাইন্দে ফাড়াইয়া দিছে আল্লাহ পাক আসমানতে। বলে শুধু তোমারে তুমি চিনো, আর কোন ওয়াজ নসিহত ইমাম খতিবের দরকার লাগবে না। তুমি তোমারে চিনার চেষ্টা করো, আমি আল্লাহ পাকের পরিচয় অটোমেটিক তোমার হৃদয়ের ভিতরে গেঁথে যাবে। তোমারে চিনলা না, আমি আমারে চিনলাম না, এটা হলো সবচেয়ে বড় নির্বুদ্ধিতার পরিচয়। এই জন্য কবি সুন্দর করে বলছে কিমতে হার চিজের দানি কে চিজ। হার চিজ বুঝি তো, হার মানে প্রত্যেক চিজ, মানে চিজ মানে কি, আরে বই বলে লাগলো চিজ, চিজ মানে ব্যক্তি বস্তু। হ্যাঁ, কিমতে হার চিজের দানি কে চিজ কিমতে খুদ রানা দানি আহমকিস্ত। নিজের তুই জানলি না, বুঝলি না, তুই আল্লাহু আকবার। ছিলাম না, আসছি। গত জুমায় আলোচনা হইতেছিল, হায়াত দিয়ে পাঠাইছেন, মত দিয়া নিয়ে গেছেন। ছিলাম না, আসছি, আবার থাকতে চাই, পারবো পারবো। দু একজন আছেন না, পারবেন নাই কেউ? আর বড় মজলিস হইলে বাইরে হবে দু একজন, না মজলিস যদি একটু বড় হয়, সংখ্যায় যদি আর একটু বেশি হয়, হ্যাঁ, বলে সারা পৃথিবীর এই আসমানের নিচে তুমি কেন, যারা প্রাণ নিয়ে আসছে, কোন একটা প্রাণীকেও আমি এক মুহূর্ত আগেও জানতে দেই নাই, সে থাকবে কি থাকবে না। শুধু মানুষ নয়, সারা পৃথিবীর সকল প্রাণী জানে না কতক্ষণ থাকবে। আল্লাহু আকবার। প্রতি মাসেই ঢাকা মহানগরীর সমস্ত উলামায়ে কেরামের দাওয়াত ও তাবলীগের নিসবতে একটা পরামর্শ হয়, বহুত গুরুত্বপূর্ণ মজলিস। বড় বড় উলামায়ে কেরাম, মাদ্রাসার মুতামিমিন, যারা প্রিন্সিপাল, মসজিদের খুতাবা, ইমাম, ওদের সমষ্টিগত একটা মজলিসের ভিতরে একদম তো টু দা পয়েন্ট, সবাই আসতে পারে না, বিভিন্ন অসুবিধা থাকে, অসুখ বিসুখ থাকে, এরপরেও বিরাট একটা সমাবেশ হয় প্রতি মাসেই। হ্যাঁ, এই মাসেও ছিল তো ফরিদাবাদ মাদ্রাসার ভিতরে গত 23 তারিখে। হ্যাঁ, ওর আগেরটা ছিল 18 তারিখে বাহাদুর শাহ পার্ক মসজিদে। মসজিদও সেই রকম, মজলিসও অনেক বড় সমাবেশ। ওই মজলিস থেকে আমরা বিদায় নিয়ে আসছি রাত্রে, পরে বয়ানের পরে, মশওয়ারার পরে, পরামর্শের পরে একটু খানা দানা হয়, সব আলেম ওলামা খানা দানা সেই রকমের এই মানসম্মত বিরিয়ানি দেওয়া, এইগুলি দেওয়া হয়। অন্য সব জায়গায় আমরা একই সাথে সব সাথীরা বসতাম, খাইতাম, কিন্তু ওই বাহাদুর শাহ পার্ক মসজিদে, মসজিদের যে সেক্রেটারি, উনি বলতেছে যে হুজুর, আমি আলেম ওলামাদের ভিতরেও আর একটু বাছাই করে একটু মুরব্বী সাইজের যারা, এদেরকে একটু মসজিদের আর একটা রুম আছে মেহমানখানা, এখানে আমি একটু এদেরকে সাহিদারি করতে চাই। সবার সাথে বইলে একসাথে বসানো যাবে না, আর আমি সবারে দিতেও পারবো না, একটু বয়সও তো হয়েছে, ওনারা একটু আলাদা করে বসান, আমি একটু নিজে সাহিদারি করবো। সুবহানাল্লাহ। মসজিদের সেক্রেটারি সাহেব, সেক্রেটারি উনি নিজের হাতে খাওয়াইবেন। দেখ, অনেক বড় ঘটনা, উনি মেহমানদারি করছেন, আমরা খেয়ে দিয়ে আসছি। আমরা যে প্লেটে বসছিলাম, ফরিদাবাদ মাদ্রাসার মুফতি আব্দুল সালাম সাহেব হুজুর, দারুল উলুম দেওবন্দের আমার এক ফ্রেন্ড, 40 বছর পরে দেখা হয়েছে, একসাথে পড়তাম, 40 বছর পরে ওই বাহাদুর শাহ পার্ক মসজিদে গিয়ে দেখা হয়েছে।
ও বসছে আমার সাথে, বললো দুস্থ পাইছি যা, একদিন আবার কবে দেখা হয় না হয়। ব্যস্ত মানুষ, নদওয়াতে পড়ছে ইন্ডিয়াতে। এই 3-4 জন আমরা বসছি একসাথে খাইতে। এই সেক্রেটারি সাহেব খাওয়াইতেছিলেন। খাওয়া দাওয়ার পরে অনেক হাসি মনে খুশি মনে দোয়া চাইলো সবার কাছে। বলে হুজুর আমি বেডিং সহ আসছি, এই ইস্তেমার আগ পর্যন্ত আমি একটু আল্লাহ রাস্তায় থাকতে চাই। আমি এই জন্য মনটায় চাইছে আপনাদেরকে একটু খাওয়ায় দাওয়ায় আপনাদের কাছে বিশেষ ভাবে দোয়া নিব, যাতে আমার পরিবারও হেফাজত হয়, আমাকে আল্লাহ পাক হেফাজত করেন, এই জন্য বিশেষ ভাবে দোয়া করবেন। আমি আজ সকালেই ফজরের নামাজের পরে আল্লাহ রাস্তায় বাইরে হয়ে যাবে চিল্লায়। খুব হাসি মনে আমরা খুশিতে আনন্দ ভর্তি করলাম, খাইলাম, খাইয়া দিয়ে আসলাম। আর তো জানি না, আর জানায়ও নাই আমাকে। এই যে 23 তারিখে গেলাম ফরিদাবাদ মসজিদে, আলেমাদের আমাদের সম্মেলন, ওই মসজিদের খতিব সাহেব কারগুজারের ভিতরে প্রথম শুরু করছে, হুজুর আমার বাহাদুর শাহ পাক মসজিদে যে সেটের হিসাব আপনাদের কাছে দোয়া চাইছিল, খাওয়াইছিল, তার তো খবর বোধহয় অনেকেই পাইছেন অনেকেই পান নাই। বলে না, আমরা তো কিছু খবর পাই নাই। বলে উনি তো আপনাদেরকে বিদায় দেওয়ার পরে, হ্যাঁ, ঈশান নামাজ টামাজ তো সবাই একসাথেই পড়ছি, রাত্রে বিডিং পালাই মসজিদে রয়েছে, ফজরের সময় জামাতে দাঁড়াইছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, ফজরের জামাতে দাঁড়ায়া নামাজ পড়তেছে, এক সময় একটা হাত ডান থেকে ছুটে গেছে, ডান থেকে নামাজে দাঁড়ায় ছিল, হাতটা এভাবে ছুটে গেছে। হাতটা ছুটে যাইলে সাথী বুঝতে পারছে যে ওনার সমস্যা হয়েছে, হাতটা ছুটে গেছে মানে শরীরে আর কোনো কিছু নাই। যেই পার্শ্বের মুসল্লি নামাজ ভাঙ্গাই ওনারে শোয়াইছে, সাথে সাথে দেখে নাই, বিদায়। এই কাম, আল্লাহ, এই তো আমাদের হায়াত, এই আমাদের মৌত। এই মৌত অনেকের ভাগ্য হয় না। আমরা জীবনে অনেক সময় মুনাজাত করি, আল্লাহ তুমি জুমার দিন মৃত্যু দিও, নামাজের অবস্থা না হয় মৃত্যু দিও, সেজদার অবস্থায় মৃত্যু দিও। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে লোকটা নামাজের অবস্থায় চলে গেছে এর হিসাবটা কিসের? তো নামাজ পড়তে পড়তে গেছে গা। আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সর্বপ্রথম হাসরের মাঠে তোমার নামাজের হিসাব টান দেওয়া হবে। যে লোকটা নামাজের অবস্থায় চলে গেছে, যে লোকটা সেজদার অবস্থায় চলে গেছে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে দিন ইয়া হালাতে যারা ইন্তেকাল করে, এদের বাহ্যিক ভাবে দুনিয়ার সিস্টেম আখেরাতের সিস্টেম কবরে যাইতেছে, দেখতেছি হিসাব নিকাশ হচ্ছে, সওয়াল জবাব হচ্ছে, কিন্তু ফাজাইলের কিতাবে লেখছে যে লোকটা নামাজের অবস্থায় যারা গেছে, হাসরের মাঠে এই নামাজের অবস্থায় এবং হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত এই নামাজের অবস্থায় কবরে দাঁড়ায় থাকবে, সেজদার অবস্থায় পড়ে থাকবে। বলে তার আমল তো বন্ধ। বলে না, যে আমলটা নিয়ে গেছে, যে আমলটা নিয়ে গেছে, এই আমলের ধারাবাহিকতা সৎকায়ে জারিয়ার মতো তার কবরে ঢুকতে থাকবে, তার কবরে ঢুকতে থাকবে। আর বিশেষ করে নামাজ, বিশেষ করে নামাজ আল্লাহর কাছে এত পছন্দ। বন্দা তোমার জোর করে আনা যায় না, কিন্তু তুমি যখন মনোযোগ দেও, গত জুমায় বলতেছিলাম যে আমাদের ভিতরে মনোযোগের অভাব। তুমি যখন মনোযোগ দেওয়ার কোনো কাজের নিয়ত করে ফেলো, কোনো কিছুই তো তোমাকে আটকাইতে পারে না। ফজরের সময় ঠান্ডা লাগে উজু করতে, আল্লাহু আকবার। নামাজ ফিরে বাইরে তো দেখি মসজিদের চেয়ে বেশি মানুষ রোডে আছে। হ্যাঁ, গতকালকেই তো বোধ হয় মসজিদের চেয়ে কয়েক গুণ বেশি হবে আছে কোথায়, রোডে। হয়তো তার ভিতরে 1/5 মসজিদে নামাজ পড়ে নাই। হ্যাঁ, সব টিবে নামাজি, এরা তো ঠিকই উঠছে, প্রস্তুতি দিচ্ছে, ঠান্ডায় আটকাইতে পারে নাই। নিচে কেমনে মনোযোগ দিছে, নিয়ত করছে, হয়ে গেছে ব্যবস্থাপনা, একজন আরেকজনকে বইলে রাখছে। তো ধর্মের বেলায় এই রকমের তাল বাহানা আইসামি আল্লাহ পাক বুঝবে। তো তুমি যেটা নিয়ত করতে তো করতে পারছো, আর আমি তো ওয়াদা করে রাখছি তুমি যেদিকে হাঁটতে চাইবা আমিই চালাবো, কিন্তু আমি তোমার মনের চাহিদা অনুযায়ী চালাই আনি। শীত কাটে বেলা কয় বিসমিল্লাহ, যদিও অন্যায় নাফরমানির কাজের ভিতরে বিসমিল্লাহ বলা নিষেধ, কিন্তু সুরের ভিতরেই আল্লাহর ভয়, যে আল্লাহ বাঁচায় নাও আমারে, আইসি তো নাফরমানি করতে। আল্লাহ পাক যদিও অন্যায় বিসমিল্লাহ বলাটা, নাফরমানি গুনার কাজে বিসমিল্লাহ বলা নিষেধ, আল্লাহ পাক কয় যা গেছস তো যা, নাম নিছস বাঁচায় দিলাম, কিন্তু ধরা একদিন পড়বে, খাইবে।
আল্লাহু আকবার। যাক, বলতেছিলাম আমাদের ভিতরে আল্লাহ পাকের বড় মেহেরবানি, মাহে রজব আসছে, আল্লাহ রসুলের শিখানো তালিম আমরা মনে রাখি। এই তালিমের ভিতরে দোয়া করা হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এর কারণটা কি? কারণটা হলো যে রমজান তো আরো 3 মাস, 2 মাস তো নিশ্চিত। রজব আর শাবান, আজকে 5 তারিখ রজবের, রজব চাঁদের আজকে 5 তারিখ, প্রথম সপ্তাহ, প্রথম জুমা। রজব শাবান 2 মাস তো আছেই, এরপরে রমজান। মানুষে মুসল্লিরা, ইমানদাররা, মুসলমানরা দোয়া করে, আল্লাহ তুমি মাহে রমজানে মৃত্যু দিও। নেক আমলের ভিতরে রমজানে মৃত্যু পড়াও আরেকটা কপালওয়ালা মানুষের কাম। নসিব যাদের ভালো, এরা রমজানে কি করে? ইন্তেকাল করে। রমজানের জন্য, মৌতের জন্য তোমরা দোয়া করো, শাহাদতের জন্য দোয়া করো, নামাজের হালতের জন্য দোয়া করো, জুমার বারের জন্য দোয়া করো। অতএব এই রজব মাসের আমল হলো তোমরা রমজানের জন্য বেশি করে দোয়া করো। আল্লাহ পাক তো নিবেই, না সন্দেহ আছে? একটু একটু আছে আর সন্দেহ, না সামান্য সন্দেহ নাই? মুখটাতে কই আর এটি ভিতরে জায়গা দিতে পারি না, যে জন গাছে লাগবো। আর এই যে জনের সুরতটা তো একটু আগে বললাম, যে এটার জন্য কোন সীমা, সময় সীমা, রুটিন টুটিন দেওয়া। আজরাইলের কাছে জিগাইলে, আজরাইলের সাথে কথা বললে, মোরাকাবায় ধ্যানে কাশফের হালতে আল্লাহর ওলিরা অনেক সময় কথাও কইছে। কথা কয়ে বুঝছে যে এই তুমি কিছু জানাও না, এইগুলির হিসাব আমার নাই। কেডা বিয়া করছে, করে নাই? কেডা 10 বছর ধরে হজের পয়সার মালিক হওয়ার পরে হজ করছে কি করে নাই? এই হিসাব আমি আজরাইলের কাছে, একটাই হায়াতের একটা হিসাব আছে, একটা তালিকা আছে, যে কয় ঘন্টা, কয় মিনিট ও সেকেন্ডও আছে। কোরআন শরীফে সেকেন্ডের কথাটাই বলছে, যে 1 সেকেন্ড এদিক সেদিক হওয়ার ক্ষমতা নাই, সুযোগ নাই, সুরত নাই। বলে এই তালিকাটা আমার কাছে আছে, আর কিছু নাই। নামাজ পড়তেছে দেখি নাই, শীত কাটতেছে দেখি নাই, মদের বার হাতে, আমার কাছে এই হিসাব নাই। আমার কাছে ঘন্টা, মিনিট, সেকেন্ডের হিসাব আছে, টানতে সরাই দিই। কপাল হলো ওই মানুষওয়ালার কপাল, যারা ইমানের হালতে নেক আমলের সুরতে যারা ইন্তেকাল করবে। বলে ইন্তেকালের পরে আমলের দরজা বন্ধ, কিন্তু নেক আমলের অবস্থায় যদি ইন্তেকাল করে, কবরে যাওয়ার পরেও এই আমলের সওয়াব তার কবরের ভিতরে ঢুকতে থাকবে। জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মরণ তো লাগবেই আমাদের জন্য। সকলেই বলি আমাদের সকলের জন্য। বলে ঠান্ডা লাগতেছে? বললেন না তো কেউ? আমি তো বললাম যে সকলেই বলি আমাদের সকলের জন্য রজব আর শাবানের মধ্যে বরকত দান করুন। আমাদের সকলকে মাহে রমজানে পৌঁছিয়ে দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহর নবী শিখাইছেন, যেটা আরবিতে বলে দিছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বাংলা ভাষায়ও বলতে পারি, ও বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজানে কি করো? পৌঁছিয়ে দাও। আরবি যারা জানি আরবিতে পড়বো, বাংলা যারা বলতে পারি বাংলাতে বললাম। আরবি না জানলেও সমস্যা নেই, যে আরবিতেই কইতে হবে, এই কথা থেকেই নিছে যে আল্লাহ পাক সমস্ত ভাষার সৃষ্টিকর্তা, সমস্ত ভাষার মালিক, খালেক। আর ওই ভাষা আল্লাহ পাক মানুষের ভিতরে নিজেই অনুগ্রহ করে দান করছেন। যার কারণে একটা দেশের ভিতরে অনেক আঞ্চলিকতার ভাষার ভিতরে আল্লাহ বেষ্টন করে রাখে। আপনি যাইবেন ইংল্যান্ডে ইংরেজি বোঝার জন্য, আর ফারসে যাইবেন, ইরানে যাইবেন ফার্সি বোঝার জন্য, আর ভারতে যাইবেন হিন্দি বোঝার জন্য, পাকিস্তানে যাইবেন উর্দু বোঝার জন্য। বলে এত দূরা যাবে কেন? তুমি এই দিক দিয়ে একটু দক্ষিণে সাগরের এলাকায় যাও, কিছু চিটাগাং যাও, চট্টগ্রাম যাও, তোমার 13টা বাজে যাইব। হ্যাঁ, 1-2 বছর আসছিলাম না হাটাজারিতে, কিছুটা কষ্টই হয়েছে। বাসে যাত্রী হেল্পারই কি কয়, ড্রাইভারই কি কয়, কিছু কিছু বুঝি না। প্রথম যেদিন উঠছি গিয়ে ব্যাগ নিয়ে বাসে যাই, কয়েকবার গেছি ট্রেনে, একখান চাই কি কই, একখান চাই তো বুঝতেছি না কিছুই। যা কোনো মানে বুঝছি যে ধাক্কায়া টালায়া ভিতরে যাইতো চাইতেছে, কন্ট্রাক্টর পয়সা টয়সা উঠাইব। এরপরে যখন হাটাদারিতে গেছি, আশপাশে বিকালে হাটাদারি যদি বাইরে যেতাম, বিকালে মানুষের ভিতরে কিছু তর্ক বিতর্ক, কথাবার্তা হট্টগোল হয়। আসরে পরে মাঝে মাঝে জায়গায় তা ব্যাককলের মতন কিচ্ছু বুঝি না। এরা যখন কয়, আপনি রুডে ঘাটে কইলে তো কিছুটা ধরা যায় ইশারায় গিয়ে। আর ওনারা যদি লাগিয়ে যায়, তার কাছেও যাওয়ার অবস্থা নাই। আল্লাহ কই চিটাগাং যা, তুই কি যাইবি ইংল্যান্ডে ইংরেজি বোঝার জন্য, ইরানে যাইবে ফার্সি বোঝার জন্য, তুই চিটাগাং গেলে অবস্থা সিরিয়াস, বুঝলেন?
আল্লাহ পাকের কুদরত সেটা এরা বুঝে না? না এরা বুঝে ঠিকই, এরা তো ঠিকই বুঝতেছে, বাচ্চাটা বুঝতেছে, আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো বুঝি না। আল্লাহ পাকের কুদরত বলে তোরে তুই চিন, আমি যে কি আল্লাহ, আমার যে কি ক্ষমতা, তুই তোরে চিন। একটু এলাকার ভিতরে আঞ্চলিকতার ভিতরে আমি কত পরিবর্তন করে রাখছি। ছোট বাচ্চারা যেটা বুঝে তুমি বুড়া মানুষ সেটা বুঝো না। আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ তুই চিন, তাহলে আমারে চিনবে, আমি কত বড় ক্ষমতার মালিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার যে কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা, কত বড় শক্তি, আমি কাল কিয়ামতের ময়দানে এটারে বন্ধ করে দিব, এটারে বন্ধ করে দিব। পারবো কি পারবো না? বলে তোমার এই জবানের ভিতরে যে রক্ত, যে মাংস, যে হাড্ডি পুরা শরীরের ভিতরে আছে না নাই? আমি আল্লাহ পাক এটার ভিতরে একটা সুইচ লাগাই দিছি, এটা লরে সুইচটা অন করে দিছি। কথা কয় অনেকের মেশিন টিশিন সব সেটিং আছে, সুইচটা আমি বন্ধ করে রাখছি। জবান আছে, কথা বলতে পারে না, আছে না নাই? কান আছে, শুনে না। চোখ সুন্দর দেখা যায় ভালো, চোখের মতো আলো নাই, আছে না নাই? বলে এই বন্ধা এটির মধ্যে যেটির মধ্যে আমি নূর দিছি, দিয়া সুইচটা লাগাই দিছি, এগুলি কাজ করতেছে। হাসরের ময়দানে তোমার এই জবানের সুইচটা আমি অফ করে দিব। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তোমার জবানের সুইচ বন্ধ হবে, বন্ধ হবে, আমি তোমার হাতের সুইচটা অন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই হাতের সুইচটা আমি অন করে দিব। আল্লাহ পাক কোরআনে বলতেছে, কোন হাদিস না, কোন ব্যাখ্যাকারীর ব্যাখ্যা না, মুফাসসিরের ব্যাখ্যা নয়, মুহাদ্দিসের ব্যাখ্যা নয়, কোরআনের বাণী। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মোহর মারে দিব, সুইচ অফ করে দিব তোমাদের মুখের ভিতরে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতগুলি আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবে, জবানের মতন, জিহ্বার মতো তোমাদের হাতগুলি কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তোমাদের পা সমূহ, তোমাদের পাগুলো, পা যুগল তোমাদের সাক্ষী দিতে থাকবে। বানায়া বানায়া না, শিখানো শিখানো না, টাকা পয়সা ঘুষ দিয়া লড়াইয়া সরাইয়া না। আল্লাহ পাক বলেন বিমা কানু ইয়াকসিবুন, যাই পায়ে করছে, যাই পায়ে অর্জন করছে, এই হাতে যা অর্জন করছে, যা অর্জন করছে তার ভিতরে তিল পরিমাণ, চুল পরিমাণ এদিক সেদিক হবে না। পুরাপুরি ভাবে আমি আল্লাহর সাথে কথা বলে সাক্ষী দিতে থাকবে। আল্লাহু আকবার। দস্তে গোয়াদ মঞ্চুনি দুজ দিদাম, হাতে বলবে দস্তে গোয়াদ। দস্ত বুঝি তো, দস্ত ফার্সি শব্দ, ইরানি ভাষা এটা। দস্তে গোয়াদ মঞ্চুনি দুজ দিদাম, লব্বে গোয়াদ মঞ্চুনি বসিদাম। জবান অফ থাকবে, টুট কথা বলতে থাকবে, হাতে বলবে অন্যায় ভাবে ধরছি, অন্যায় ভাবে নিছি, টেবিলের উপর দিয়া নিচে দিয়া জোর দবল দহল কইরা কুড়িটা লড়াইছি আর আনছি ভিতরে, আছে না নাই? এই দিন যা আল্লাহ পাক যতটুকু করছি, বাড়ায় কমায় নয়, বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাকের শব্দ। হ্যাঁ, আর পাও বলবে কোন দিকে চালাইছেন, কারে লাত্তি দিছেন, আর কোন দিকে হাইটে হাইটে গেলা লাত্তিটা মারছি, এই রে পাও বলতে থাকবে দস্তে গোয়াদ মঞ্চুনি দুজ দিদাম, লব্বে গোয়াদ মঞ্চুনি বসিদাম। মুখ বলতে থাকবে মিথ্যা, গীবত, হারাম, সুদ ঘুষ যা বলছি, এই মুখ প্রকাশ করতে থাকবে যে আমার ভিতর দিয়ে ঢুকাইছে। মুখ বলবে মানে জবান তো টুট। লব্বে গোয়াদ মঞ্চুনি বসিদাম, বাচ্চা যাইতাম যদি চোখ গুলারে হেফাজত করতে পারতাম, চোখ আমার বিরুদ্ধে যাইতো না। কানগুলি যদি হেফাজত করতে পারতাম, কান আমার বিরুদ্ধে যাইতো না। আল্লাহ পাক বুঝার জন্য বলছে, জবান আমার সুইচ অন করার কারণে দুনিয়াতে তোমরা কথা বলতেছো বাবা মার সাথে, ভাই বোনের সাথে, বন্ধু বান্ধবীদের সাথে, ন্যায় অন্যায় সব কিছু তোমরা এর দ্বারা ব্যবহার করতেছো। তুমি শুধু তোমার জবানের উপরে একটু ধারণা করে বলো, আমি আল্লাহর হুকুমে যদি জবান কথা বলতে পারে, আমি আল্লাহর হুকুমে হাত কেন কথা বলতে পারবে না? কোন দিক দিয়ে হাতে শর্ট? বরং জবানের চেয়ে হাত আর একটু শক্ত, আর একটু শক্তি। জবানের চেয়ে একটু কিছু লাগলেই তো চেপ করে ওঠে না, দাঁতের কামড়ে পড়লে। হাত অনেক কিছু সহ্য করে নেওয়া হয়। বলে সেদিন আমার হুকুমে হাতগুলি কথা বলবে, তোমার পাও কথা বলবে। চশমে গোয়াদ, আরে ও যুবক ভাইয়েরা অনেকেই আছে, হ্যাঁ, মোবাইলের ভিতরে তাকাইলে পরে বাবা মা কেডা যাইতেছে তার খবর নাই, উস্তাদ শিক্ষক কোন রকমের খবর নাই, টিপতেছে, হ্যাঁ, চলছে।
চশমে গোয়াদ দিদামাজ সুয়ে হারাম গোশে গোয়াদ শানিদাম সামরাল কালাম। ও যুবক, ও দুনিয়ার ভাইয়েরা বন্ধুরা, ইয়ারফোনের কারণে তোমার কান ব্যক্তিগতভাবে শুনে, আর কেউ শুনে না। পাশের সিটে বসা ভাই জানে না, পাশের বেডে শোয়া আমার বন্ধু জানে না আমার কি শুনতেছি আমিই শুনি। কান বলে তুই যেভাবে শুনতেছস আমি কানও শুনতেছি। না, কান শুনে না। কানের ভিতরে সুইচ দেওয়া হবে, কান বলবে চশমে গোয়াত দিদামাজ সুয়ে হারাম। এই হারাম হারাম জিনিসগুলা পরনারীর দিকে, পর সম্পদের দিকে লোভ করে এইভাবে আমারকে নানান রকমের বিশ্রী কাজের ভিতরে ব্যবহার করেছে। ঠিক মতো ব্যবহার করে নাই, কোরআন দেখে নাই, মসজিদ দেখে নাই। দুনিয়ার অনেক জায়গায় বেড়াইতে পারে, মসজিদ তাদের চোখে ভাসে না, মসজিদে আসতে পারে না। আছে না নাই? এই চোখ বলতে থাকবে মসজিদ দেখে নাই, পায়ে বলতে থাকবে মসজিদের দিকে চলে নাই, এই চোখকে বলতে থাকবে মসজিদ দেখে নাই, কানগুলি বলতে থাকবে ওলামায়ে কেরামের কথাগুলি শুনে নাই। শুনছে সাথে বেজাইলিয়া, ইয়ার শুনতে যেগুলি শুনছে হে যেভাবে শুনছে, আমি কানও শুনছি। ঘুষে গোয়াদ, ঘুষ, ঘুষ ফার্সি শব্দ, এটার অর্থ হলো কান। বাড়ায় মানে কইতেছি না। আল্লাহর ওলিদের এই আয়াতের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিনে কেরাম এই কবিতাগুলি আইনে ব্যাখ্যা করছে যে জবান যে বন্ধ হবে সাক্ষীরে কিভাবে নিবে, এর ভিতরে তাফসিরের ভিতরে ফার্সি ভাষায় এই কবি ব্যাখ্যাগুলি করে গেছেন। গোশে গোয়াদ শানিদাম সামরাল কালাম চশমে গোয়াদ দিদামাজে সোয়ে হারাম। এই হারাম জিনিসগুলা দেখছে, এই হারাম জিনিসগুলা শুনছে। বিশ্বাস হয়তো কিছু, ইমানটা চলে যাবে বিশ্বাস না হইলে। আল্লাহ পাকের কোরআনের বাণী, আমি মুখ বন্ধ করব, হাত কথা বলবে, তোমার ঠোঁট কথা বলবে, তোমার পাও সাক্ষী দিতে রাখবে। বিমা কানু, ঠিক করা দরকার আছে না নাই? তুমি তোমার ব্যক্তি জীবনের ভিতরে আমি আল্লাহ পাককে আনো, আমার দিনকে আনো, আমার বন্ধুকে আনো, বাহ্যিক ভাবে আমার বন্ধু মোহাম্মদকে তোমার শরীরের ভিতরে সেট করো। আমি আল্লাহ পাক আরেকদিন বলছিলাম আমার কুদরতি ভাবে তোমার ভিতরে ঢুকে যাও। এটা হবে লা ইলাহা মুহাম্মাদুর মোহাম্মদুর রাসূলুল্লাহকে আগার শরীরের ভিতরে আনো, তোমার এই শরীরকে মোহাম্মদের সাথে সজ্জিত করো, মদিনার রঙে রঙ্গিত করো, রঙিন বানাও। তাহলে আমি আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া ঈমানের নাম নিয়ে তোমার কলিজার ভিতরে ঢুকে যাব। যত রকমের কষ্ট, যত রকমের শক্ত গুলির আঘাত তোমার ভিতরে আসুক না কেন, আমি তোমার ভিতরে বৈশা বৈশা জান্নাত দেখাইতে দেখাইতে, কালিমা শুনাইতে শুনাইতে, আমার নামের জিকির করাইতে করাইতে জান্নাতের সাথী বানায়া দিব। দুনিয়ার কোন কষ্ট, তোমার দুনিয়ার মানুষ দেখবে অনেক কষ্ট করছো, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে কষ্ট ছাড়াই দুনিয়া থেকে জান্নাতের নিয়ামত দেখায়া আনন্দের সাথে দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দিব। অতএব তোমার ব্যক্তি জীবনটার অনেক দাম, তোমাকে তুমি চিনো, তবে চিনতে যায় আবার কোন রকমের উল্টা পাল্টা করো না। তোমার ব্যক্তির চেয়ে দলের বড় দাম, তোমার দলটার চেয়ে দেশটার বড় দাম। ইসলামের দেশের দাম আছে না নাই? ইমানের ভিতরে ঢুকায় রাখছে বন্ধুরা দেশ হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম, দেশের মাতৃত্ব, দেশের মায়া, দেশের মহব্বত, এইগুলি বলো ইমানের অংশ। আল্লাহর নবী বড় সুন্দর করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য সবক দিয়া গেছেন। হিজরতের সময় বাহির হয়, এমনি তো বড় কঠিন রাস্তা ছিল, শত্রুরা চতুর্দিক দিয়ে ঘেরা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিক দিয়ে ঘুরতেছিলেন আর নিতেছিলেন, চতুর্দিক দিয়ে হাঁটতে। আল্লাহর নবী বলতেন আবু বকর আমার কদম হয় একটা, তোমার হয় পাঁচটা, তুমি ঘুরাও কেন, সোজা ভাবে হাঁটো। বলে হুজুর কেন হাঁটি, আপনি কেন পায়ের আঙ্গুলে বর দিয়ে হাঁটেন, পুরা পাও কেন ফালান না? বলে আবু বকর দোস্ত বন্ধু তুমি জানো না শত্রুরা চতুর্দিক দিয়ে ঘুরতেছে, বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে তারা ঘুরতেছে, যেখানে পায় আমাকে জিজ্ঞাসা করবে না, আমাকে মেরে ফেলবে। আমি আঙ্গুলের মাথায় বর দিয়ে হাঁটি, পায়ের চিহ্ন দেখে দেখে শত্রুরা যেন আমার আগমন, আমার গন্তব্যস্থান বুঝতে না পারে।
বলে হুজুর আমার তো একেই ভয়, আপনি পায়ের আঙ্গুলে ভর দিয়ে হাঁটেন, আমি আবু বকরের মনের ভিতরে ভয় জাগে, ডাইনের দিক থেকে শত্রু আসতে পারে, পিছন থেকে ডাইনে আসি, আবার ডাইনে আসার সময় মনে হয় সম্মুখ থেকে তীর আসতে পারে, আমি আমার আপনার সামনে চলে আসি। মন তো পারে না হুজুর, আমার মন বলতেছে বাম দিকে কোনো শত্রু থাকতে পারে, আবার বামে আসি, এই মনে করে ঘুরাইতেছি হুজুর, শত্রুদের কোনো তীরের আঘাত আপনি মোহাম্মদের গায়ে লাগার আগে যেন আমি আবু বকরের গায়ে বিদ্ধ হয়। ঘুরায় আবু বকর, হ্যাঁ ঘুরে ঘুরে গেছি। হায় রে মায়া, হায় রে মোহাব্বত, হ্যাঁ আল্লাহু আকবার। এই মহব্বত আমরার ভিতরেও আছে, মুখটার মধ্যে আরি, কাজের মধ্যে নাই, কাজের ভিতরে মাথার ভিতরে নাই, মুখের মধ্যে আছে। আরে ভালোবাসি না, রসুলকে ভালোবাসি সবার চেয়ে বেশি, আছে কোথায়? মুখের ভিতরে। এই মুখেরটা ভিতরে যায় না, মাথা তো নিতে পারে না, এই আনতে পারি না, পোশাক আদি তো নাই, এই আছে না এই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বন্ধু তোমার ব্যক্তি জীবনটারে বড় মহব্বত করো, সাথে সাথে তোমার দলের প্রশ্ন আজকে তোমার ব্যক্তি জীবনের চেয়ে দলের দাম বেশি হবে। ঠিক যখন দেখবে তোমার দল বাদ দিয়া গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পায়, বা দলের গুলি মারো, কারণ হুব্বুল আতানে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের একটা অংশ। বন্ধু সাথে সাথে ইমানকে হেফাজতের জন্য যদি দেশটাও ছাইরে দিতে হয়, মুহাম্মাদের মতো দেশ ছাইরে দিবা, তবু ইমান ছাড়া যাবে না। শুধু মুহাম্মাদকে ছাড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়া যাবে। বন্ধু মুহাম্মদ হাত বিদায় নিয়ে হিজরত করলেন, আবু বকরের সাথে সঙ্গী ছিল, উম্মতের সবকের জন্য দেখা গেছে এত কঠিন সফর, এত কঠিন যাত্রা, এত কঠিন মুহূর্ত, বারবার মদিনায় যাওয়ার সময় মক্কার দিকে তাকাইতেন, চোখের পানি পালছেন আর কাঁদছেন, হে মক্কা তুমি আমার জন্মভূমি, ইমানের দায়িত্ব ছিল তোমার কাছে থাকা, তোমাকে ভালোবাসা, তোমাকে ছাড়তেছি, ভালোবাসা ছাড়ি নাই, চোখের পানি জর জর করে রসুলের দাড়ি বায়া পড়ছে। তারপরে ঘোষণা করে দিছে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, ব্যক্তি তোমার চেয়ে দলের দামটা বেশি, তোমার দলের চেয়ে তোমার দেশের দামটা বেশি। যে দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পিছনে নাই, এই দলের সাথে আমি নাই। যে দলের সাথে গেলে পরে ইমান নাই, এই দলের ভিতরে আমি নাই, দেশকে রক্ষা করব, সেই মায়ার মতো প্রেমের মতো ইমানের অংশ মাতৃপ্রেমও যদি তোমার সাইরে দিতে হয়, সাইরে দিতে হবে, এরপরেও সারা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখা গেছেন, হ্যাঁ ছেড়ে দিছে মক্কা, কিন্তু ইমান ছাড়ে নাই। আমি ব্যক্তিরে গুরুত্ব দিয়ে আমি ব্যক্তি জীবনে ইসলামকে আনতে থাকবো, সম্ভব হইলে দলকে টিকায় রাখবো, যদি দল ছাড়া লাগে দেশপ্রেমের জন্য, সেই দলকেও বাদ দিয়া দেশপ্রেমে ধরবো, সেই মায়ার প্রাণের দেশকেও যদি ছাড়তে হয়, সারা যাবে না মুহাম্মাদুর, সারা যাবে না। এই ঘোষণাই আল্লাহ পাক বলছেন যে নামাজের ভিতরে তোমার হইতে পারে, শক্ত করে এরাদা করো মাবুদ, যেখানেই মৃত্যুবরণ করি, যেখানেই আমার মৌত হয়, হালাতটা আমার যেমন হোক, অবস্থাটা আমার যেমন হোক, আমার ভিতরে যেন থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাহিরে যেন মুহাম্মদ এসে যায়, মদিনার কালার যেন আমার শরীরে আসে, ভিতরে যেন তোমার নামটা ঢুকে যায়। এই নোটিশটাই খুতবার ভিতরে আয়াত কানা পড়ছি, আল্লাহ পাক নোটিশ দিয়ে রাখছে কিয়ামত পর্যন্ত আলাওয়ালা মানুষের জন্য। এই ইমানদাররা, ইমান আছে তো সবারই, আছে না? সবারই, অর্ধেকের বেশি কয় না মানুষ, ইমান আছে না আমরা? হ্যাঁ কইছে আমার একটু ভালো করে ডরাও, যারা বেঈমান কাফের ইহুদিন আসারা বেঈমান বুদ্ধিন, এদেরকে দেখার দরকার নাই, তুমি তো ইমানদার দাবি করছো, অতএব আমার ভয়টা হলো ইমানের বহুত বড় পাহারাদার, আমাকে ভয় করো, তাহলে তোমার ইমানটাকে হেফাজত করা যাবে। আমার ভয় নাই, ইমানটা চুরি হয়ে যাইব, ডাকাতি হয়ে যাইব, একটু জাগ্রত রাখো ইমানটারে, একটু জাগ্রত, নাহলে ঘুমাইন্যওয়ালার ঘরে চুরি ডাকাতি হয়, ঘুমাইন্য দারোয়ানের বাসায়ও চুরি ডাকাতি হয়, জাগ্রত দারোয়ান হইলে চুরি ডাকাতি কি হইব? হইব না। হ্যাঁ তোমার ইমানদারে জাগ্রত রাখো, বাহিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আইসো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছি ব্যক্তি জীবন বাদ দেও, যদি দল সার্বক্ষণিক ভাবে তোমাকে নিয়ে ইমানের পথে ইসলামের পথে চলে, দলকে ধরো, সহজ এককভাবে ধরার চেয়ে দলীয়গত ভাবে ধরো। যে দলের ভিতরে ইমান নাই, ইসলাম নাই, দলটারে সারো, দেশ প্রেমকে সারা দেও। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
দেশের জনগণের জানমাল হেফাজতের নিরাপত্তার জন্য চিন্তা করে তাদের সাথে থাকো। দলবাদ এই দল নাই, যে দলের ভিতরে এই জিনিস নাই। এরপরে যদি বান্দা তোমার সর্বশেষ নটিন কোন অবস্থায় ইসলাম ছাড়া যাবে না, সেই দেশটাও যদি ছাইরা দেওয়া লাগে ছাইরা দাও, তবে ইসলাম ছাইরো না। ইসলাম ছাইরো, কারণ এটা তোমার শেষ জীবনের টার্গেট। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের নাম না নিয়া, মুসলমানের টিকিট না লয়া, মুসলমানের সার্টিফিকেট না পায়া কবরে আইসো না। কবরে যাওয়া লাগবে তো, তবে যাওয়াটার শর্ত হলো যাওয়া তো লাগবেই। আল্লাহ পাক যেন যাওয়াটা যেরকম সত্য, তোমার ইসলামটা সেই রকম সত্য মনে করে সাথে ঢুকাও, সাথী বানাও। কাকে? ইসলামকে। ব্যক্তি জীবনে, দলগত ভাবে, রাষ্ট্রগত ভাবে যদি সম্ভব না হয়, রাষ্ট্র ছাড়তে হয় ছাড়ো, তবু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা যাবে? সারা যাবে না। কেন সারা যাবে না? এই চেকপোস্টের ভিতরে, প্রথম চেকপোস্টের ভিতরেই তোমার চেকিং বসা আছে। তুমি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাও, এইখানে তুমি ভিসা টিসা, তোমার কি পাইছো না পাইছো এগুলার চেক ছাড়া এই এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারো না। এক ধরনের মানুষ, এক ধরনের মাটি, এক ধরনের খানা পিনা, সবাই খায়, তুমিও খাও। এনো গেলেও পরে চেকপোস্ট হয়। আর একটা বিরাট পরিবর্তন, যার নাম ইন্তেকাল। অনেক আগে আলোচনা করেছি ইন্তেকাল হইলো কেন, যে এই যে এমন পরিবর্তন, সেই দেশে ঢুকলে পরে আর এই দেশে ফিরে আসা যায়। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে গেলে ফিরে আসা যায় না। এটা এমন এক দেশে 2.5 ফুট নিচের দেশ, 3 ফিট নিচের দেশ। এটা এমন দেশ, এমন দেশ, এই দেশে একবার ঢুকে গেলে আর ফিরত আসবে না। অতএব সেখানে চেক হবে। এই রাষ্ট্রটার মধ্যে ঢুকবা, যারা থেকে প্রত্যাবর্তন নাই, বড় করা চেকিং। করা চেকিং এর ভিতরে প্রশ্ন করা হবে, মার রাব্বুক, তোমার মালিক কেডা? তোমার মালিক? ওমা দীনুক, তোমার জীবন ব্যবস্থা কি? হ্যাঁ, তোমার জীবন ব্যবস্থা কি? ওমান হাদার রাজুল, কোন দলটারে মাইনে আইছো? কত হলো ব্যক্তি জীবন বলো, দলগত জীবন বলো, রাষ্ট্রগত জীবন বলো, তোমার আমার সবার নেতা, সবার নেতার সবার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান হাদার রাজুল, সব বাদ দেওয়া যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেওয়া যাবে না। কারণ এই চেকপোস্টের ভিতরে আর কোন নেতার নাম আসবে না। এখানে আর কোন নেতার নাই, কোন চিহ্ন নাই, কোন আলামত নাই, কোন নিদর্শন নাই। বেশিরভাগ বাহাদুরি দেখাইতে যায়, ক্ষমতা দেখাইতে যায়, রাষ্ট্রীয় ফরমালিটি হিসাবে জাতীয় পতাকা তোমার কফিন গোড়া থাকতে পারে, কিন্তু কবরে ঢুকার সময় নো কোনো পতাকা চলবে। সবার পতাকার কালার একটা, পরিমাণও একটা, 3টে না, 3 কাপড় লয়ে এনে ঢুকে যায় বা পতাকা সরাও নেয়া, নাচানাচি গান বাদ্য বাজনা যা হইছে হইছে। এইখানে একটা দলের একজন নেতার নাম চলবে মুহাম্মাদুর, আর একটা দলের স্লোগান হবে মিল্লাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের দিন, মুহাম্মাদের ধর্ম। জিগাইব তোমার জীবন ব্যবস্থা কি? মুহাম্মাদের সাথে মিল ছিল? হ্যাঁ, মুহাম্মাদের সাথে মিল ছিল বলে মাথায় তো মিল নাই, মুখে তো মিল নাই। আচ্ছা, চিনোনি এই লোকটারে? যারা এই দলের সাথে লাইন আছে, গার্ড আছে, লিঙ্ক আছে, বিভিন্ন সময়ে এই লাইনে কথাবার্তা হইছে, সুবহানাল্লাহ বলেন। ও এই লাইনে কথাবার্তা হয় না? প্রত্যেকটা নেক আমলের কথা, দুরুদের কথা নবীর কানে সেকেন্ডে সেকেন্ডে এই ব্যক্তির পরিচয় সহ মদিনায় পৌঁছানো হইতেছে। যাদের লাইন গার্ড ভালো আছে, এরা যখন দেখবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নেতারে যে তোমাদের নামে তোমাদের দেশে তোমাদের জামানার বহু আগে পাঠানো ছিল, এই নেতা সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কি? বলেন কি? ওনার সাথে তো প্রতিদিন 5 বার নামাজের ভিতরে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আছে না নাই? বলেন কি? এই বেনামাজির দল, দুরূদ তো নাই, রসুল তো নাই। নমাজের মাঝে বাধ্যগত ভাবে আল্লাহ দুরূদরে ঢুকাইয়া দিছে, যে এই নেতার সাথে যেন তোদের লাইনটা ঠিক থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কপাল ফুরারা দুনিয়ার সব দেখে মসজিদ দেখে না, সব জায়গায় ঘুরায়, মসজিদে আসতে পারে না। আল্লাহর নবীর লিঙ্ক দেওয়ার জন্য নমাজে দুরূদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা, ও আমরা তো দুরূদ মনে করি আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ পড়লাম, কিন্তু তুমি কত বড় দুরূদের মর্যাদার অধিকারী, যে দুরূদটা আল্লাহ পাক নামাজের ভিতরে ঢুকায় রাখছে। 5 ওয়াক্তই যেন বান্দা উম্মত তার নেতার সাথে যেন লিঙ্ক থাকে, পরামর্শ থাকে, লাইন থাকে, যোগাযোগ থাকে। আনলে 17 বছর 20 বছর পরে আইলে তো পরে কেউ চিনতো না। লিঙ্ক রাখা লাগতো। লিঙ্ক না তাহলে চলবেন কেমনে? 60 বছর পরে যাইবেন,
যারা জীবনে দেখলাম না, এই নবীর সাথে আরো লিঙ্কটা শক্ত হওয়া দরকার। আল্লাহ পাক নামাজের ভিতরে দুরূদ পড়ারে ঢুকায়া রাখছে, আল্লাহুম্মা সাল্লি আলা। এই লাইন গাট লিঙ্ক যারা আছে কই বলেন কি এলো নেতা, আমরা দৈনিক 5 বার নামাজ পড়ছি মিয়া, 2 রাকাত নামাজের পরে পরে এই তো বন্ধুর সাথে লিঙ্ক দিছি, সুবহানাল্লাহ বলেন। বন্ধুর সাথে কল করছি, বন্ধুর সাথে যোগাযোগ আছে, বলে তাই নাকি? যেই বলবে তাই নাকি, আল্লাহর হাবিব কিতাবের ব্যাখ্যাকারীরা বলেন এই উম্মতের দিকে চেহারাটা এরকম ফিরায় ধরবে। দেখ দেখ চিরস্থায়ী তো সিন, আমার আকৃতি ধরার মতো পৃথিবীর এই সৃষ্টির ভিতরে শয়তান ইবলিসের বাচ্চারও কোনো ক্ষমতা নাই। আমি তোদের নেতা মুহাম্মদুর পথে সব খালাস। এরপরে যে সরি সরি শুরু হইব, যেমন সিন্নে লাইব, আর এটা বড় দলের মানুষ সর্বনাশটা করছে, কই হাত দিছি আইসা ফেরেশতারে কই ভাই কিছু মাইন্ড করেন, এটা ফর্মালিটি করলাম আরই, আপনি ঘুমান নতুন বরের মতো ঘুমান। কতদিন, কয় মাস, কয় বছর? বলে আরে বলস কি বেড়া, যতদিন ইসরাফিলে সিংহায় ফোনা দিবে ততদিন ঘুমাইবে, জোরে বলেন সুবহানাল্লাহ, ততদিন ঘুমাইবে। ঘুমায় থাক, ঘুমটা বড় মজার, ঘুমটা বড় আরামের। বিশেষ করে শীতের দিন ফজরের সময় শয়তান আয়া কয়টা ফুটবল হয়ে যা, আরো টান টুন দিয়ে ভালো করে ডাকিয়ে দিয়ে ফুটবল বানায় দেয়, যাতে হে ভালো করে লাইতেই তারে জাহান্নামের দিকে নিতে পারে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরে আনি লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে আল্লাহ পাক নিজেই ঢুকবেন, সর্ব জায়গার সর্বস্তরের সাথী হয়ে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত আদায় করে নি।